আফরান নিশুর কিছু ভক্তরা এই যে ফালাফালি করতেছে, হাতে গোনা কিছু ভক্ত, বেশি না। আফরান নিশুর ভক্ত তো হাতে গোনা অল্প কিছু ভক্ত। তারা এই যে ফালাফালি গুলা করতেছে, বছরে 4টা করে সিনেমা নিয়ে আসবে, শাকিব খানের বাদ থাকবে না, শাকিব খানের দিন শেষ, শাকিব খানের একক রাজত্ব শেষ। আসলে এগুলা দেখলে না খুব হাসি লাগে, খুব হাসি পাই এগুলা দেখলে। মানে কি বলবো, মানুষ কতটা বোকার স্বর্গে বসবাস করে। শাকিব খান তো নিজেই বলছে তুফানের প্রেস মিটের সময় যে আমি এখন কোনো কিছুকে আর প্রমাণের মধ্যে দেখি না, আমাকে আর কোনো কিছু প্রমাণ করতে হবে ওইটা আমি ভাবি না। তাহলে এই আফরান নিশুর কিছু তথাকথিত ভক্ত, কিছু পাগল ছাগল ভক্ত আছে, সেগুলাতে এই যে উল্টাপাল্টা পোস্ট করতেছে ফেসবুকের মধ্যে, এদের উল্টাপাল্টা পোস্টের কারণে ফেসবুকে ঢুকতে পারতাছি না। তোমাদেরকে বলতে চাই, আফরান নিশু 4টাকে বছরে 10টা সিনেমা নিয়ে আসলেও শাকিব খানের একটা প্রসঙ্গ ব্যাখ্যা করতে পারবো না। 25 বছর এমনি এমনি কাটায় নাই। 25 বছরের জীবনে, 25 বছরের ক্যারিয়ারে এমন অনেক আফরান নিশুর মতো লোক আইসে গেছে, কিন্তু শাকিব খানের একটা আঙ্গুলের যোগ্য কেউ হইতে পারে নাই। সেখানে একজন সামান্য নাট্য অভিনেতা কিভাবে একজন বড় পর্দার সুপারস্টারের সাথে প্রতিদ্বন্দ্বী হইতে পারে আমি বুঝি না। আফরান নিশু ভালো অভিনয় করে ঠিক আছে, শুধুমাত্র ভালো অভিনয় দিয়া সুপারস্টার হওয়া যায় না। ভালো অভিনয় করলে ভালো অভিনেতা হওয়া যায়। ভালো অভিনয় করলে তাকে অভিনেতা বলে, তাকে নায়ক বলে না। আর সিনেমাতে রাজ করতে হলে তাকে নায়ক হতে হবে, শুধু অভিনেতা হলে হবে না। আর নায়ক মানে কি, নাচ জানতে হবে, ফাইট জানতে হবে, অ্যাকশন জানতে হবে, সব দিকে পারদর্শী থাকতে হবে। আফরান নিশোর আছে কোনো কিছু, শুধুমাত্র অভিনয়টা ভালো করে। আফরান নিশোর কি আছে কোনো দিক দিয়ে যোগ্যতা, খালি শুধু একটু ভালো অভিনয় করে। ভালো অভিনয় ছাড়া আফরান নিশো কি মারি করতে পারবো, ফাইট করতে পারবো, নাচতে পারবো, গাইতে পারবো? কোনো কিছু করতে পারবো না। কোনো গেট আপ, কোনো লুকে কি আফরান নিশোকে মানাইবো? ভালো অভিনয় করে তাহলে সিনেমাটা মোটামুটি চলবো, তাও সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্স ছাড়া কোথাও চলবো না ওই আফরান নিশোর সিনেমা। আর শাকিব খান তো আফরান নিশোকে গণায় ধরে না। আফরান নিশোর মতো এমন 2 টাকার অভিনেতা, এমন ছোটখাটো অভিনেতা শাকিব খানের আশেপাশ দিয়া সব সময় গলে। এই যে আফরান নিশো গত বছর শাকিব খানকে নিয়ে এত আজে বাজে কথা বলছে, শাকিব খান কি কখনো আফরান নিশোর নাম মুখে নিছে? আমার মনে হয় আফরান নিশোকে শাকিব খান চেনে কিনা সেটা সন্দেহ আছে। তোমাদের নিশু বছরে 4টা সিনেমা বানাইবো, তোমরা তোমাদের সিনেমা নিয়ে থাকো, কিন্তু এখানে শাকিব খানকে কেন টানো? শাকিব খানের নাম মেনশন করে কেন আজে বাজে উল্টাপাল্টা স্ট্যাটাস দাও, উল্টাপাল্টা কথা বলো? এসব কি? শাকিব খানের একটা লোকের যোগ্য হয়েছে আফরান নিশু, কোথায় রাজা আর কোথায় হচ্ছে প্রজা। মানে কথা বলার সময় বিবেক খাটায় কথা বলা উচিত। আবল তাবল মুখে যা আসে তাই বলে দেয়। হাতে একটা মোবাইল আছে, যা মন চায় তাই লিখে দেয়। কোনো লেখতে তো আর বাধা নাই, যা মন চাইতেছে তাই লেখতেছে, সমস্যা কি? শাকিব খান হচ্ছে ফুল প্যাকেজ, আফরান নিশো ফুল প্যাকেজ না, শুধুমাত্র ভালো অভিনেতা, এছাড়া আর কিছুই না। আফরান নিশোর মতো অভিনেতা বাংলাদেশে চিপাচাপায় অনেক আছে, কিন্তু শাকিব খানের মতো নায়ক বাংলাদেশে আর একজনও নাই। আরফিন শুভ, সিয়াম, রোশান, বাপ্পি চৌধুরী, এদের যে কোয়ালিটি আছে আফরান নিশোর এই কোয়ালিটিও নাই। এদের মধ্যেও একটি নায়ক নায়ক ভাব আছে, কিন্তু আফরান নিশোর মধ্যে কোনো নায়ক নায়ক ভাব নাই। শুধু আফরান নিশো নিজের ভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট, শাকিব খানের থেকে বড় স্টার, এটা আফরান নিশো নিজেরটা নিজেকে ভাবে, এছাড়া আর কেউ ভাবে না। এগুলা ভাবে আর পাকনা পাকনা কথা বলে আর মানুষের হাতে গালি খায়। আফরান নিশোকে আমি জ্ঞানীর লোক ভাবছিলাম, কিন্তু এখন দেখি আফরান নিশোর কথাবার্তার মধ্যে কোনো লজিক নাই। এর আগে প্রবাসীদেরকে নিয়ে কথা বলে কি একটা চাপে পড়ছে, প্রবাসীরা ইচ্ছা মতো আবিজাবি করে আফরান নিশোকে বকছে, গালাগালি করছে, তারপর আফরান নিশোর শরম হয় নাই। এখন আফরান নিশোর কিছু তথাকথিত ভক্ত, তথাকথিত পাগল ছাগল আছে, সেগুলাতে আফরান নিশো সিনেমা নিয়ে লাফালাফি ফালাফালি করতেছে। তো ফালাফালি করতে থাকো, দেখি তোমাদের নিশো কোন পাল ফালায়, আমরাও দেখতে চাই। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।